বল তোদের মতো ছেলেরা কত পড়াশোনা করছে আর তোরা পিড়ি খাবি আড্ডা দিবি। এ ললুয়া বলি তুই খিরিস তলায় বসে পিড়ি খাবি আর বাবা পা ভেঙে বসে আছে, হ্যাঁ মানে নাই পড়াশোনা করবি কখন? পড়াশোনা তোর বয়সী ছেলেরা কত পড়াশোনা করছে আর তোরা আড্ডা দিবি, পিড়ি খাবি, গল্প করবি। আপনি আমার দাদাদেরকে মারছেন, এটা কি স্কুল পেয়ে গেছেন? আপনি আমার দাদাদেরকে মারছেন, এটা কি আপনার স্কুল পেয়ে গেছেন? বেশ করেছি, ওর গালে থাপ্পড় মেরেছি, পারলে আরো থাপ্পড় মারবো। আমার ভাই তোমার ভাই বোনকে মেরেছে, তুমি ঘরে গিয়ে বলে আসতে পারতে, স্কুলের মাস্টারকে বলে আসতে পারতে। তুমি কে হে আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার? ভদ্রভাবে কথা বলবি, হ্যাঁ? ছোট লোকের মতন একদম ব্যবহার করবি না। ছোট লোক কাকে বলছো? হ্যাঁ ছোট লোক কাকে বলছো? ছোট লোক কাকে বলছো? হ্যাঁ ছোট লোক কাকে বলছো? তোদেরকে বলছি, হ্যাঁ তোদেরকে বলছি। তোরা ঘর বয়ে ঝগড়া করতে এসেছিস? এই যে তোমার ঘরে আমরা নালিশ করতে এসেছি, পাত পেড়ে খেতে আসিনি। তোমার সাথে কথা বলতেছি, তোমার বাবা মার সাথে কথা বলতেছি, ডাকো। আমিও তাহলে তোদের সাথে কথা বলবো না, তোদের বাবা মাকে ডাক। দাদা দাদা জানো আমার কোনো দোষ নেই, ওরা দুজনে আমাকে মেরেছে। না তোর কোনো দোষ নেই, তুই সত্যবাদী যুধিষ্ঠির। না না তোর কোনো দোষ নেই, তুই আমার পিছন বেঞ্চে বসে আমার চুল টানছিলি, তা আমি চুল টানছি বলে দোষ? আমি একটু চুল টানছি বলে তোকেও চুল টানতে হবে? আমি তো চুল ধরে টানবো নাকি আমি তোর প্যান্টের চেন ধরে টানবো? আমি তো চুল ধরে টানবো নাকি আমি তোর প্যান্টের চেন ধরে টানবো? এই তুই চুপ করবি, আমি তো ওদের সাথে কথা বলছি। এই ভাই যা তো ও শালাকে ধরে কেলি দে যা। ধরো তো ব্যাগটা ধরো তো। ও শালাকে ধরে কেলি দে, একবার কেলি দে। শালাকে আজকেই কেলিয়ে শেষ করে দেবো। ব্যাগটা ধরো ব্যাগটা ধরো। ও আমার ঘরে এসে আমাকে কেলাবি, তোকে কেলিয়ে এখানে পুড়িয়ে দেবো। তুই আমার ঘরে এসে আমাকে কেলাবি, তোকেই কেলিয়ে পুঁতে দেবো এখানে। ধর বোন ব্যাগটা ধর, ব্যাগটা ধর তো, শালাকে আজ কেলিয়েই দেবো। আরে ছাড়, আরে ছাড়, আরে ছাড় দে, দুজনে ছাড়। কি হলো তোমাদের? কি হলো? হ্যাঁ কি হলো? নিজে নিজে মারপিট করছো কেন? হ্যাঁ কি হয়েছে তোমাদের? কি হয়েছে? তোমরা দুজন মিলে এভাবে মারপিট করছো কেন? এই তো স্কুল থেকে বাড়ি ফিরলে। ছাড় মাস্টার মশাই, ওকে আজ কেলাই দেবো। ওকে ছাড় মাস্টার মশাই, ওকে কেলাই দেবো। তোকে তো বলি না এভাবে ঝগড়া করতে। আরে ছেড়ে দাও। চুপ, নিজেদের মধ্যে সব সময় মারপিট করছো, কি হয়েছে তোমাদের? মাস্টার মশাই আপনাকে সেই চুল টানার কথা বলেছিলাম না, আজকে বাড়িতে তেড়ে এসেছে মারার জন্য। স্কুলের ঝামেলা স্কুলেতেই মিটে গেছে, কেন কারণে তোমরা এদের বাড়িতে এসেছো? শুনুন মাস্টার মশাই, আপনি মাস্টারের মতো থাকবেন, নেতাগিরি ফলাতে আসবেন না। এই তোরা কি খুব নবাব হয়ে গেছিস নাকি? মনে নাই পুরোনো দিনের মাঠটা? কানের গোড়া এমন দুবো না। এলোটে তুই ঘুঘু বলে বসে পিড়ি খাবি, পিড়ি বল তোদের মতো ছেলেরা কত পড়াশোনা করছে আর তোরা পিড়ি খাবি আড্ডা দিবি। এ ললুয়া বলি তুই খিরিস তলায় বসে পিড়ি খাবি আর বাবা পা ভেঙে বসে আছে, হ্যাঁ মানে নাই পড়াশোনা করবি কখন? পড়াশোনা তোর বয়সী ছেলেরা কত পড়াশোনা করছে আর তোরা আড্ডা দিবি, পিড়ি খাবি, গল্প করবি। মাস্টার মশাই আপনি আমার দাদাদেরকে মারছেন, এটা কি স্কুল পেয়ে গেছেন? আপনি আমার দাদাদেরকে মারছেন, এটা কি আপনার স্কুল পেয়ে গেছেন? হ্যাঁ রে পল্টু, বলি স্কুল থেকে তো মারধর উঠে গেছে, তাই স্কুল হলে কি মারতাম? স্কুলে তো সরকার থেকে মারধর তুলে দেওয়া হয়েছে, স্কুলে আর মারধর করতে পারি না। তাই স্কুলের বাইরে বলে ওদেরকে শাসন করলাম। বলি তোর বড় বড় কথা হয়ে গেছে না, বড় বড় কথা হয়ে গেছে, বলবি বড় বড় কথা হয়েছে না, বড় বড় কথা হয়েছে, বড় বড় কথা বলবি, বড় বড় কথা বলবি, বড় বড় কথা,
আর মারপিট করবি? আচ্ছা, বড় বড় কথা গেছে, বড় বড় কথা গেছে। বল, আর করবি? আর করবি? বল, করবি? বড় বড় কথা হয়ে গেছে না, বড় বড় কথা হয়ে গেছে। মারপিট করবি? নিজেরা বল বাড়িতে এসে আরে বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু, আমরা যে বন্ধু, হ্যাঁ আমরা আজকে বন্ধু। ঠিক আছে, ছাড়ো ছাড়ো। হ্যাঁ নিজেরা, হ্যাঁ ছাড়ো ছাড়ো ছাড়ো, অনেক হয়েছে। হ্যাঁ নিজেরা এরপর বন্ধুত্ব একসঙ্গে ভালো ভালো পড়াশোনা করবে। হ্যাঁ নিজেরা কেউ মারপিট করবে না। এই যে লোটে আর ললুয়া, তোমরা মন দিয়ে শোনো, স্কুলের ঝামেলা স্কুলের মধ্যেই মিটমাট হবে। বাচ্চারা স্কুলে খেলবে, আনন্দ করবে, পড়াশোনা করবে, তাদের মধ্যে ঝামেলা হবে, ওইখানেই তারা সমস্যার সমাধান করবে। তোমরা আবার অন্য স্টুডেন্টের বাড়িতে এসে ঝগড়া করতে এসেছো? স্কুলে বা খেলার মাঠে বাচ্চারা নিজেদের মধ্যে ঝগড়া করবে, মারপিট করবে। গার্জেনরা বা আমরা অভিভাবক হিসাবে সেই স্কুলের বা খেলার মাঠের মারপিটটা নিজেদের মধ্যে অকারণে অশান্তি করব বা ঝগড়া করব, এটা কিন্তু কাম্য নয়। বাচ্চারা নিজেদের মধ্যে ঝগড়া বা দ্বন্দ্ব করবে, কিন্তু আমরা পিতামাতা বা অভিভাবক হিসাবে নিজেরা আমরা দ্বন্দ্ব বা অশান্তি করব না। তাই সকলকে অর্থাৎ পিতামাতা বা অভিভাবকদেরকে সচেতন থাকতে হবে। বাচ্চারা পড়বে, খেলবে, ঝগড়া করবে, পরক্ষণে বন্ধুত্ব গড়ে উঠবে। ঠিক আছে, যাও যাও পল্টু, তোমরা নিজেদের বাড়ি চলে যাও, যাও। ঠিক আছে বাবা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, তোমরাই দেশের ভবিষ্যৎ। ভালো করে এরপর থেকে তোমরা আর ঝগড়া বিবাদ করবে না। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো।